আমাদের প্রত্যেকের জীবনে কিছু পাওয়া না পাওয়ার গল্প আছে, তাই না বলো? আমরা কেউ কেউ হয়তো কোনো জিনিস না চাইলেও পেয়ে যাই, আবার কেউ কেউ দেখা যায় কোনো জিনিস চেয়েও পায় না। এই পাওয়া না পাওয়ার মাঝেও কিন্তু একটা শান্তি আছে। সব সময় যদি সব কিছু পেয়ে থাকি তাহলে না পাওয়ার কষ্টটা কিন্তু আমরা বুঝবো না। তো যাই হোক, অনেক গল্প হবে তোমাদের সাথে, তার আগে নিজের পরিচয়টা দেব। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভ্লগটি শুরু করছি। আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। চলে এসেছি শ্বশুরবাড়ি, আর আজকে শ্বশুরবাড়ি থেকেই আমার এই অগোছালো ঘরটা থেকেই ব্লগ করা শুরু করেছি। ঘড়ির কাঁটায় এখন মোটামুটি 12টা বাজছে, আর এসে দেখছি ঘরের কি অবস্থা দেখো। মনে হয় কেজি 5 ধুলো ঘরে জমে রয়েছে। আসলে শাশুড়ি মা সেই যে গেছে তার মেয়ের বাড়ি, এখনও পর্যন্ত ফেরার নাম নেই। আমি যতদিন পেরেছি ছেলেটাকে নিয়ে এখানে থেকেছি, তারপর যখন আর থাকা সম্ভব হয়নি তখন তো তোমরা জানোই যে বাবার বাড়িতে চলে গেছিলাম। হ্যাঁ, শ্বশুরবাড়িতে আমার দেওর আছে, তবে সে পুরুষ মানুষ, তার দ্বারা নিশ্চয়ই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। সেই জন্য সে তার মতো থাকে, যতটুকু যা পারে ততটুকুই ঘরের যত্ন নেয়। তবে সেটা আমার ঘরে নয়, সেটা শাশুড়ি মার ঘরে, যে ঘরটা আমি রান্না করি ওই ঘরটাতে। আর আমার ঘরটা এইভাবেই তালা বন্ধ করা থাকে। আমি আজকে এসেছি সেই জন্য নিজের ঘর নিজেকে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হবে। যত যাই হোক, বাসে যেমন লেখা থাকে মাল নিজ নিজ দায়িত্বে রাখুন, তেমন ঘরের ক্ষেত্রেও নিজের ঘরের দায়িত্ব কিন্তু নিজেকেই রাখতে হয়। সেই নোংরা হলেও তোমাকে পরিষ্কার করতে হবে, আর পরিষ্কার থাকলে কিন্তু তোমার নিজের থেকেই ভালো লাগবে। আজকে জানো তো, ঘরটাতে ঢুকে কি বিশ্রী একটা দম বন্ধ করা পরিবেশ লাগছিল। মানে কতটা দিন ঘরটা বন্ধ হয়েছিল, না ঝাড় পড়েছে না পরিষ্কার করা হয়েছে। আর মেঝের অবস্থা তো একেবারেই শোচনীয় জানো। তাই আর দেরি না করে আসার সাথে সাথে কোনো রকমের জামাটা চেঞ্জ করে নিয়ে তারপর ঘরটাকে পরিষ্কার করতে এসেছি। ওদিক থেকে ঘরটাকে ঝাড়ঝুড় দিয়ে তারপর দেখলে ওই টিনের সাইডগুলোর ঝুল পড়েছিল, সেগুলোকেও ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করে নিয়েছি। বাড়ি যাওয়ার সময় এই যে বিছানার চাদর দেখছো, এর নিচে আরও একটা বিছানার চাদর আছে, সেটাকে তুলেছিলাম না, এই পুরানো চাদরটা পেতে রেখে গেছিলাম, যাতে করে এসে আমাকে নতুন করে আবার বিছানার চাদর পাততে না হয়। তো কি হয়েছে, দুটো চাদরই ধুলো পড়ে গেছে জানো। এই দুটো চাদরকেই কাচতে হবে, এই দুটোকে পরে তুলে দেব। ভাবলাম যতটা যা নোংরা পড়ছে এটাতেই পড়ুক, তারপর ঘরটুক যখন পরিষ্কার হয়েই যাবে তখন নতুন করে বিছানার চাদরটা পেতে নেব। ওদিক থেকে এই যে ফুল টুলগুলো সাজানো থাকে ব্যারেলের উপর, এগুলো সমস্তই এই যে কাপড় দিয়ে ঢাকা দিয়ে ধুয়ে গেছিলাম। শুধু যে ঝুলন্ত ফুলগুলো দেখছিলে সেগুলোকে কিন্তু ঢেকে রেখে যাইনি, সেগুলোকে আচ্ছা করে এসে পরিষ্কার করে নিয়েছি। একটু ঝাড়ু মেরে নিয়েছি, তার একটা ভেজা কাপড়ের সাহায্যে হালকা করে মুছে নিয়েছি। আর এদিক থেকে যে ছোট ছোট গোলাপ ফুলের টবটা দেখছো, এখানে জানি না ইঁদুরে কি করেছে, যুদ্ধ করেছে, যার কারণে ওই পেছনের দিকের ফুলগুলো না কোথায় যে হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না। এসে দেখছি পুরো টবটায় পুরো খুলে খুলে পড়ে রয়েছে। এগুলোকে আগে ঠিক করে নিয়েছি, তারপর পেছন দিকটাতে ফাঁকা রেখে সামনের দিকটাতে ভরাট করে ওটাকে সাজিয়ে নিয়েছি। এখন কি করব বলো, আমরা বাড়ি ছিলাম না, সেই সুযোগে ইঁদুরেরা পার্টি করেছে ঘরে, তারা তাদের ইচ্ছে মতো যা খুশি তাই করেছে। এখন যদি ফুলগুলোকে না খুঁজে পাই তাহলে তো সেই চোরের উপরে রাগ করে আর মাটিতে ভাত খেতে পারি না। ইঁদুরের তো আর ঠিকই খুঁজে পাচ্ছি না যে তাদের কাছে জবাব তলব করবো যে আমার ফুলগুলোকে কোথায় রেখেছো। যাকে ছাড়ো সেসব কথা, এরপরে যদি তারা আবার সুযোগ পায় আবার হয়তো জিনিসগুলোকে নষ্ট করবে। আসলে ঘরের মানুষ ঘরে না থাকলে না, সেই ঘরে অন্যজনে কিন্তু মজ মস্তি করতে পছন্দ করে। যাই হোক, ওদিক থেকে তোমাদের সাথে গল্প করতে করতে আলমারিটাকেও পরিষ্কার করে নিয়েছি, আর এবার একটু আলনাটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর তারপর সোজা চলে এলাম শোকেসের কাছে। আসলে এগুলোতে না খুব পরিমাণে ধুলো পড়েছিল, সেই জন্য আজকে এগুলোকে আর ডিপ ক্লিনিং করলাম না। এরপর আগে ধুলোটা ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, তার কয়েকদিন পর সেগুলোকে সময় সুযোগ বুঝে ডিপ ক্লিনিং করে নেব। যাই হোক, এখানে হয়তো তোমাদের মনে হতে পারে যে প্রত্যেকটা দিন একই ঘর, একই জিনিসপত্র, একই
রকম কাজকর্ম তুমি কেন দেখাও? তোমার কি বিরক্তি লাগে না? তো যাই হোক, দেখো, এরকম প্রশ্ন যদি কারোর মনে থেকে থাকে তাহলে একটা কথা বলি। দেখো, আমি না খুব সাধারণ একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে। আর হ্যাঁ, বিয়ে হয়েছে চাকরিওয়ালা ছেলের সাথে, তবে মধ্যবিত্ত পরিবারে। ওই যে বললাম যে অনেকে কিন্তু না চাইতে অনেক কিছু পেয়ে যায়, আবার অনেকে চাইলেও কোনো কিছু পায় না। আশা ছিল যে একটা ছোট্ট চাকরিওয়ালা ঘরে হয়তো আমার বিয়ে হবে, সেই আশাটা কিন্তু আমার পূর্ণ হয়েছে। তবে আমার ঘরবাড়ি যে পাকা নয় সে বিষয়ে যে আমার আফসোস রয়েছে তা কিন্তু নয়। ভগবান যখন দুধে ভাতে থাকার ব্যবস্থা করে দিয়েছে, তখন মাথার উপর একদিন না একদিন ছাদের ব্যবস্থাটা কিন্তু তিনিই করবে। তবে পাকা ঘর নেই বলে মন খারাপ করে বসে থাকলে তো চলবে না। আমার যতটুকু যা আছে এই ছোট্ট টিনের ঘরটাই কিন্তু আমার কাছে রাজপ্রাসাদের সমান। আর এই ছোট্ট টিনের ঘরটাকেই আমি কিন্তু ভালোবাসা ও যত্ন দিয়ে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। আদতে একটা কথা জানো তো, যে পাকা ঘর থাকলেই যে সুখের মুখ দেখা যাবে তা কিন্তু নয়। পাকা ঘর থাকলেই যে সেই ঘরে শান্তি বজায় থাকবে তাও নয়। এই যে টিনের ঘরে বৃষ্টি বর্ষার সময় ঝমঝমিয়ে আওয়াজ হয়, সেই আওয়াজের মধ্যেও কিন্তু একটা আলাদা আনন্দ লুকিয়ে থাকে, একটা সুখ শান্তি অনুভূতি লুকিয়ে থাকে, জানো। আর তার উপরে ভগবান আমাকে যতটুকু দিয়েছে ততটুকু নিয়েই কিন্তু আমি খুশি হওয়ার চেষ্টা করে থাকি। সেই জন্য না আমার জীবনে চাওয়া পাওয়াটা অত্যন্ত কম বলতে পারো। যাই হোক, সে কথা বলতে বলতে অনেক গল্প করা হয়ে গেছে তোমাদের সাথে, আর সেই সাথে সাথে অনেক কাজও করে ফেলেছি। এবার বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিচ্ছি। ওদিক থেকে দুটো বিছানার চাদরটা নোংরা হয়েছিল, এটা ঘরে ছিল এই সাদা চাদরটা, এটা একমাত্র কাঁচা ছিল, সেই চাদরটাকে একটু পেতে নিয়েছি। আর তার সাথে সাথে এই যে বালিশের কভারগুলো দেখছো এগুলোকেও চেঞ্জ করে নিয়েছি। ওদিক থেকে ওই খাটের ওই সাইডে এই যে বিছানার চাদরটা একটা পর্দার মতো করে টাঙানো রয়েছে, এটা অনেকটা নিচু হয়ে গেছিলো, বরকে দিয়ে ওটাকে খুলিয়েছি। তবে একটা কথা বলো তো, বিছানার চাদরটা কি পুরোটাই খুলে দেব, না এরকমভাবে থাকলেই ভালো লাগবে? এই ব্যাপারে আমি কিন্তু খুব বিশৃঙ্খল, আর কি কনফিউজড বলতে পারো। তো যদি তোমাদের কারোর সাহায্য পাই যে জিনিসটাকে কি করব, তাহলে আমি কিন্তু খুব উপকৃত হই। যাই হোক, ঘরটার গোছানো হয়ে গেছে। প্রথম একবার ঝাড় দিয়ে কেজি 5 ময়লা পেয়েছি, আর এবার ওই কেজি খানিক মতো ময়লা তুলে নিয়ে ঘরটাকে পুরোপুরি পরিষ্কার করেছি। আর তারপর দেখো, এই সিঁড়িটাও হচ্ছে অনেক দিন হলো ধোয়া মোছা হয়নি, পরিষ্কার করা হয়নি, সেই জন্য খুব তাড়াতাড়ি সিঁড়িটাকেও মুছে নিচ্ছি। তবে জানো তো, এই সিঁড়িটা মুছতে প্রচণ্ড কষ্ট হয়। ওই সামনে মোটরসাইকেল তোলার এই যে স্লিপের মতন করেছে না, বাচ্চা কাচ্চারা দেখবে এই জায়গাটাতে খুব স্লিপ খেলতে পছন্দ করে, তাই এটাকে আমি কিন্তু স্লিপই বলি। এইটার জন্য মাঝে মাঝে মুছতে গিয়ে, মানে তাড়াহুড়ো করে মুছতে গেলেও তুমি কিন্তু তাড়াতাড়ি করে মুছতে পারবে না, ওই জায়গাটাতে গিয়ে কোথাও না কোথাও তুমি আটকে যাবে। তো যাই হোক, সিঁড়িটাকেও মুছে নেওয়া হয়েছে। তারপর পাপোশগুলো নোংরা হয়েছিল, সেগুলো আর দেরি না করে, গাফিলতি না করে ভাবলাম যে একচোটে সমস্ত কাজকর্মগুলো কিন্তু সেরে নেব। তবে আবহাওয়া আজকে আমাদের পক্ষে হওয়ায় রোদের খুব একটা দেখা নেই। যতটুকু যা রোদ আছে সেটুকুর মধ্যেই এই যে আমাদের যে খড়ির রান্নাঘরটা রয়েছে সেখানেই পাপোশগুলো মেলে দিলাম। ও বিকেল হতে হতে ঠিক শুকিয়ে যাবে, এখন সে নিয়ে চিন্তা করতে হবে না। ওদিক থেকে শোকেসের ভিতরে কাপগুলো অগোছালো হয়ে পড়েছিল, সেগুলোকে গুছিয়ে নিয়ে সোজা চলে এসেছি সন্ধেবেলা। এত কাজ করার পর আর মনে হয়নি যে অন্য কোনো কাজ করি। একটু বিছানায় গড়াগড়ি দিয়েছিলাম, তারপর সন্ধেবেলা একটু চা করে নিয়েছিলাম। সন্ধ্যের খাবারে কি কি বানিয়েছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে একটু হাতে মাখা আলুর চচ্চড়ি রান্না করব ভেবেছিলাম, সেটাই বসিয়ে দিয়েছি। আর এই যে হচ্ছে আটা মেখে রেখেছি রুটি করার জন্য। তো চলো, সেই সাথে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।